এই প্রবেশ করছে আমাদের বহু প্রতীক্ষিত এসি ডবল ডেকার বাস। জীবনে আজ প্রথমবার এই ডবল ডেকার বাসে জার্নি করব এবং যাব কিন্তু আমাদের সকলের পরিচিত জগন্নাথ ধাম পুরীর পথে। একদম কিন্তু পুরো ডবল ডেকার বাসের দোতলায় কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। বাসের একদম সামনে বসে এরকম যদি ভিউ আপনারা নিতে চান তাহলে অবশ্যই একবার হলে আপনাদের চড়তে হবে এই এসি ডবল ডেকার বাসে। একদম এসি ডবল ডেকার বাসে মাত্র 100 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে যাব শ্রী জগন্নাথ ধাম পুরীর পথে। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকের এই পর্বটি শুরু করার আগে সকলকে জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জন্য রইল আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। বেরিয়ে পড়লাম আবারও এক নতুন গন্তব্যে। এবারও চললাম সেই দীপুদার জনপ্রিয় গন্তব্য পুরীতে। আজ ক্যালেন্ডারের তারিখ হচ্ছে 13ই অক্টোবর 2025। ঘড়িতে এখন সময় 7:15। আমি রয়েছি এই মুহূর্তে শেওড়াফুলি জাংশনে। এখান থেকে ধরবো হচ্ছে যে কোনো একটা লোকাল ট্রেন, নিয়ে যাবো হাওড়া, নিয়ে হাওড়া থেকে যাবো সাঁতরাগাছি। কারণ আজকে আমার ট্রেন রয়েছে শালিমার পুরী উইকলি এক্সপ্রেস, যেটা শালিমার স্টেশন থেকে ছাড়ে প্রতি সোমবার রাত 8:35। সেই ট্রেনেই আমরা বোট করবো সাঁতরাগাছি থেকে এবং জার্নি করব পুরী অবধি। কিন্তু পুরী অবধি ট্রেনে করে যাব না, পুরীতে যাব, কিন্তু একটা নতুন ভাবে কিন্তু এবার আমরা পুরীতে যাব। সেই জার্নি কিন্তু দেখাবো, সেই জন্যই আজকের ভিডিওটা আবারও শুরু করলাম। তো চলুন দেখতে থাকুন। আবারও ট্রেন ঢুক, তারপর আস্তে আস্তে সম্পূর্ণ ডিটেলসটা আপনার সাথে শেয়ার করব। ঘড়িতে সময় বলছে এখন ঠিক সন্ধ্যে 7:15। আর আমাদের ট্রেন ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল প্রবেশ করলো শেওড়াফুলি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আপাতত গন্তব্য এখান থেকে হাওড়ার পথে। ঘড়ির কাটায় সময় বলছে এই মুহূর্তে সন্ধ্যে 7:55। শেওড়াফুলি থেকে 21 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে পৌঁছে গেলাম আমার প্রথম গন্তব্য হাওড়া স্টেশনে। হাওড়া থেকে এবারে যে কোনো লোকাল ট্রেন ধরবো সাউথ সেকশনের, যাবো হচ্ছে সাঁতরাগাছি। কারণ আজকে আমার ট্রেন রয়েছে শালিমার থেকে পুরী উইকলি এক্সপ্রেস, যেটা সাঁতরাগাছি টাইম 8:55। এখন ঘড়িতে বাজে 7:55, মানে এখন 1 ঘন্টা আছে আমার গন্তব্যে পৌঁছানোর জন্য। প্রবেশ করলাম এই মুহূর্তে হাওড়া স্টেশনে। আর যেহেতু এখন সন্ধ্যে রাত 8টার টাইম, মানে অফিস টাইম, সাংঘাতিক লেভেলের ভিড়। সেই ভিড় কাটিয়ে এই মুহূর্তে চলে এসেছি হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের হাওড়া পাঁশকুড়া লোকাল। যেই ট্রেন ধরে আমরা পাড়ি দেবো হচ্ছে হাওড়া থেকে সাঁতরাগাছির পথে। ফাইনালি উঠে পড়লাম ট্রেনে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 8:05। আমাদের ট্রেন রয়েছে সাঁতরাগাছি থেকে রাত 8:55 পুরী উইকলি এক্সপ্রেস। তো যাই হোক, ট্রেনটা পেয়ে গেছি। চিন্তায় ছিলাম, প্রথমে ভেবেছিলাম শালিমার চলে যাব। তো যাই হোক, মোটামুটি ট্রেনটা পেয়ে গেছি। কারণ এই দিকের লাইনে আমার একটা অভিজ্ঞতা আছে, আপনারা দেখেছিলেন সেই যখন সেই ধৌলিতে করে গেছিলাম হচ্ছে পুরীতে, সেই সময় মনে ছিল যে কীভাবে কিন্তু ট্রেন মিস করেছিলাম। তো যাই হোক, এবারে ট্রেন যাতে মিস না হয় তাই জন্য কিন্তু অনেকটা আগেই চলে এসেছি। এখন 1 ঘন্টা টাইম আছে, আশা করছি টাইমের আগে আমরা সাঁতরাগাছি পৌঁছে যাব। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে রাত 8:38। ফাইনালি আমরা হাওড়া থেকে লোকাল ট্রেনে চেপে অবশেষে এসে পৌঁছালাম সাঁতরাগাছিতে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে রাত 8:51। আর আমাদের ট্রেন 12887 শালিমার পুরী উইকলি এক্সপ্রেস অ্যানাউন্স করলো সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ঘড়িতে সময় এই মুহূর্তে ঠিক রাত 9টা। আর সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বরে প্রবেশ করছে ট্রেন নাম্বার 12887 সাঁতরাগাছি থেকে পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। প্রবেশ করলো সাঁতরাগাছি স্টেশনের
1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনেই আমরা জার্নি করব সাঁতরাগাছি থেকে ভুবনেশ্বর অবধি। তারপর কীভাবে পুরী যাচ্ছি সেটা তো আজকে সাসপেন্স থাকছে, দেখতে থাকুন। এই হচ্ছে পুরী শালিমার বা শালিমার পুরী উইকলি এক্সপ্রেস। আজকে আমাদের কোচ নাম্বার B3। চলুন আস্তে আস্তে প্রবেশ করি কোচের ভেতরে। এই হচ্ছে আমাদের ট্রেন, ছেড়ে বেরোচ্ছে সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলুন তাহলে জয় জগন্নাথ, জয় পুরীর নাম নিয়ে শুরু করলাম আবারও একবার ট্রেন জার্নি পুরীর পথে। এই মুহূর্তে রয়েছে আমার কোচ B3-তে। এই হচ্ছে B3 কোচ, দেখতে পাচ্ছেন পুরো কিন্তু একদম চারিদিকে লোকে লোকময়, সবাই কিন্তু যাচ্ছে জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। হঠাৎ আপনারা বলতেই পারেন যে আমি কেন হঠাৎ এসিতে টিকিট কাটলাম। এসিতে কিন্তু আমি টিকিট কাটিনি, বরাবরই আমি স্লিপারে টিকিট কাটি, এবারও কিন্তু স্লিপারে টিকিট কেটেছিলাম। তো আপনাদের বলেছিলাম যে সেই ফিচার্সটা অটো আপগ্রেডেশন, এই নিয়ে কিন্তু আমি 4বার এরকম অটো আপগ্রেড আমার টিকিটটা হলো এবং আমি কিন্তু স্লিপার থেকে এসিতে জার্নি করছি। কীভাবে টিকিট অটো আপগ্রেড করে সেটা কিন্তু আমি একটা ছোট্ট ফেসবুকে রিলসের মাধ্যমে জানিয়েছিলাম, সেখানে দেখে নিতে পারেন। এখানে আমি বেশি কিছু ডিসকাস করছি না। যাই হোক, আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে আমি কিন্তু টিকিটটা সত্যি স্লিপারে ছিল এবং সেটা থার্ড এসিতে কনভার্ট হয়েছে। দেখুন এই হচ্ছে আজকে আমাদের টিকিট, পুরো দেখিয়েছি প্রমাণ। ট্রেন নাম্বার 12887 শালিমার পুরী এক্সপ্রেস। আজকের ডেট 13ই অক্টোবর 2025। শালিমার থেকে ভুবনেশ্বর জার্নি করব। এই দেখুন 3 জনের টিকিট আমাদের প্যাসেঞ্জার। আমাদের সিট নাম্বার ছিল S5 50 51 53 স্লিপারে, আর অটো আপগ্রেড হয়ে টিকিটটা হয়ে গেছে B3 62 39 8। ভালো করে দেখে নিন। কিন্তু আমাদের টিকিট কিন্তু মানে ভাড়া কিন্তু সেই একই ভাড়া দিতে হচ্ছে স্লিপারে যে ভাড়া। কোনো রকম এসিতে যাচ্ছি বলে যে এসির বেশি ভাড়া সেটা কিন্তু দিতে হয় না। এটা কিন্তু রেলের একটা ভালো ফিচার্স, যেটা কিন্তু আমি এই নিয়ে 4বার কিন্তু এই ফিচার্সটা আমি পেয়েছি। বাগনান ও লাভলি, হোয়াট আ স্পিড বাগনান। ট্রেনটা ঝড়ের গতিতে 130 কিলোমিটার বেগে পার করছে পাঁশকুড়া জাংশন। ওয়াও, পাঁশকুড়া দারুণ লাভলি। পাঁশকুড়া 3 নম্বর প্ল্যাটফর্ম। আমি এখন বলুন কোন জায়গায় রয়েছি? চারিদিকে পুরো পর্দা দিয়ে একদম পুরো ঢাকা। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, এখন আমি পৌঁছে গেছি সেকেন্ড এসি কোচে। আমার কোচ ছিল স্লিপার, সেখান থেকে আপগ্রেড হয়েছিল থার্ড এসি, আর এখন আইজো স্যার এক্সচেঞ্জ করে চলে এসেছি সেকেন্ড এসিতে। মানে ভাবুন, স্লিপারের টিকিট কেটে আজ সেকেন্ড এসি জার্নি করছি। মানে কি বলবো, কিছু বলার কোনো ভাষা নেই। এবারে আপনারাই হয়তো আমার উপর লোভ দেবেন যে দাদা এরকম ভালো ভালো সিট পেয়ে যায়, আমরা কেন পাই না এত ভালো কোচে। সবই হচ্ছে উপরওয়ালা খেলা, আমার কিছুই নেই এখানে। আপনারা যখন ট্রেনে চড়েন আমিও কেউ ট্রেনে চড়ি, আমি কোনো ভিআইপি পার্সন নই, আপনাদের মতো নর্মালি একজন পার্সন, ঠিক আছে। যাই হোক, খুব সুন্দর কিন্তু সেকেন্ড এসে জার্নি করছি, চারিদিকে পর্দা দিয়ে দিয়েছি নিয়ে কিন্তু একদম একটা গোপনীয় জার্নি হচ্ছে, ঠিক আছে। ঘড়িতে এখন সময় দেখাচ্ছে রাত 10টা 18, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন খড়গপুর ঢুকবে। এখন মনে হয় পেরোলো, কি বলে জগপুর পেরোলো, এরপরে কিন্তু খড়গপুর ঢুকছে। তো যাই হোক, খড়গপুরে নেমে কথা হচ্ছে। ট্রেন প্রবেশ করলো আমাদের তার জার্নি দ্বিতীয় স্টপেজ এবং আমাদের প্রথম স্টপেজ খড়গপুর জাংশনে। ঘড়িতে এই মুহূর্তে সময় বলছে রাত 10:32। সাঁতরাগাছি স্টেশন থেকে 107 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট লেটে আমাদের ট্রেন 12887 শালিমার পুরী উইকলি এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির তৃতীয় স্টপেজ খড়গপুর জাংশনে। খড়গপুর জাংশনের স্টেশন কোড হচ্ছে KGP, আর এটা খড়গপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই ট্রেন। আর খড়গপুর যেহেতু জাংশন, এখান থেকে যেমন একদিকে ভাগ হয়ে যায় ভুবনেশ্বর যাওয়ার লাইন, যেদিকে আমরা যাবো, একটা চলে যাচ্ছে টাটানগরের দিকে, আর একটা চলে যায় বাঁকুড়ার দিকে, আর চলে যাবো আমরা ভুবনেশ্বরের দিকে। ছেড়ে দিল আমাদের শালিমার পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস তার জার্নির দ্বিতীয় স্টপেজ খড়গপুর জাংশন থেকে। খড়গপুর জাংশন ছাড়ার পর এই ট্রেন দাঁড়াবে বালেশ্বর, তারপরে ভদ্রক, তারপরে যাজপুর, তারপরে কটক, তারপরে ভুবনেশ্বর। তো আর কোনো রকম ট্রেনের সিন দেখাবো না, যেহেতু মেয়েটা বাসের ব্লকটা দেখাচ্ছি আপনাদের। আজকের মতো আপনারা সকলে জানাচ্ছি এই খড়গপুর থেকে গুড নাইট। গুড মর্নিং বলবো
কি গুড নাইট বলবো সেটা ঠিক বুঝতে পারছি না। ঘড়ির কাঁটায় সময় এখন রাত 3:05। নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে আমাদের ট্রেন 12887 শালিমার পুরী উইকলি এক্সপ্রেস আমাকে পৌঁছে দিল উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে ভুবনেশ্বরের 6 নম্বর প্ল্যাটফর্মে। এই ভুবনেশ্বর থেকে কিন্তু থাকবে আজকে আমাদের যে সাসপেন্স থ্রিলার গল্প, যার জন্য কিন্তু এসছি এই উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে। এখান থেকে আমরা জার্নি করব ডবল ডেকার বাস, অর্থাৎ উড়িষ্যার সরকারের যে ডবল ডেকার বাস চালু হয়েছে একদম ভুবনেশ্বর থেকে পুরী অবধি, সেই ডবল ডেকার বাসেই কিন্তু আজ আমরা জার্নি করব। আচ্ছা, ছোট একটা ইনফরমেশন আপনাদের দিদি, এই মুহূর্তে আমি রয়েছি ভুবনেশ্বর স্টেশনে। ভুবনেশ্বর স্টেশনে যদি আপনারা ওয়েটিং লাউঞ্জ বলেন বা যে কোনো রিটার্নিং রুম সব পাবেন কিন্তু ভুবনেশ্বরের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ঠিক ছিলাম 4-5-এ, মানে এই 4-5 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা হেঁটে চলে এলাম। সামনে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এইদিকে যাব আমরা। এইদিকেই রয়েছে রিটার্নিং রুম, ওয়েটিং লাউঞ্জ, বা যদি আপনারা বাস স্ট্যান্ড যান সেই বাস স্ট্যান্ডও কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেই রয়েছে। তো চলুন আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এগোই, সেখানে কিছুক্ষণ রেস্ট করব, তারপর যাবো হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। ভুবনেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে থাকা ওয়েটিং রুমে ঘন্টা তিনেক ওয়েট করবার পর পায়ে হেঁটে পৌঁছে গেলাম ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে। গুড মর্নিং ফ্রম উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 5:40। সকালে আলো কিন্তু ফুটে গেছে। যাই হোক, আমি এই মুহূর্তে পৌঁছে গেছি ভুবনেশ্বরের একদম ঠিক বাইরে রয়েছে যে বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু চলে এসেছি। এখান থেকেই আজ আমরা জার্নি করব ডবল ডেকার বাস, সেই বহু প্রতীক্ষিত ডবল ডেকার বাস, যেই জার্নি করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ছুটে এসেছি এই উড়িষ্যায়। এই বাসটা ঠিক ছাড়ে হচ্ছে একদম ভুবনেশ্বর স্টেশন থেকে বেরোবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবেন। বাইরে বেরিয়ে প্রথমে পাবেন হচ্ছে অটো স্ট্যান্ড এবং ট্যাক্সি স্ট্যান্ড। সেটা পেরিয়ে সোজা সামনে চলে আসবেন, এসেই কিন্তু এই বাস স্ট্যান্ডটা আপনারা দেখতে পাবেন বাঁ হাতে। এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাস রয়েছে ডবল ডেকার বাস পুরী যাওয়ার জন্য, সেই বাসে আমরা জার্নি করব। এখানে কিন্তু বলে রাখি দুখানা বাস স্ট্যান্ড রয়েছে, একটা হচ্ছে এই বাস স্ট্যান্ড আর একটা হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরের বিখ্যাত বারামুন্ডা বাস স্ট্যান্ড। সেটা কিন্তু এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। সেখানে আপনারা যাবেন না, যদি আপনারা ডবল ডেকার বাস জার্নি করেন তাহলে কিন্তু আপনাদের এই বাস স্ট্যান্ডে আসতে হবে। এখান থেকে কিন্তু পরপর বাস রয়েছে পুরী যাওয়ার জন্য, দেখতে পাচ্ছেন এই যে বাস রয়েছে সামনে কমলা বাসটা, এটাও কিন্তু পুরী যাবে, তবে এটা কিন্তু ডবল ডেকার নয়, এটা হচ্ছে নর্মাল এসি বাস। ঠিক আছে, লেখা আছে পুরী বাস স্ট্যান্ড, এটাও যাবে বাসটা। এখানে কিন্তু পরপর বাস রয়েছে, অনেক বাসই রয়েছে যেগুলো কিন্তু এখান থেকে রওনা দেবে হচ্ছে পুরী স্টেশনের উদ্দেশ্যে। তবে আজ আমরা জার্নি করবো এখান থেকে ডবল ডেকার বাসে। সেই বাসটা এখনও দেয়নি, সেই বাসের টাইম 6:30, এখন টাইম রয়েছে, সেই বাসে মূলত জার্নি করবো। ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে পুরী বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এই হচ্ছে টাইম টেবিল, যেটা আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। ভুবনেশ্বর স্টেশন থেকে ফার্স্ট এসি বাস রয়েছে 5:45, 6:30, 7:30 করে পরপর বাস রয়েছে। লাস্ট বাস রয়েছে বিকেল 5:35। আর পুরী বাস স্ট্যান্ড থেকে প্রথম বাস রয়েছে ভুবনেশ্বর আসার জন্য সকাল 6:57, আর লাস্ট বাস হচ্ছে বিকেল 5:51। সবই কিন্তু এসি বাস, দেখুন পাশে এসি লেখা রয়েছে, ঠিক আছে। আর ডবল ডেকার বাসের টাইমটা কিন্তু এই উপরে দেওয়া রয়েছে, এই যে পুরী যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন 5:45 প্রথম বাস। এটা ডবল ডেকার, ডবল ডেকার হচ্ছে সকাল 6:30। এই লেখা সকাল 6:30 দেওয়া, ওটা হচ্ছে প্রথম ডবল ডেকার বাস ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার জন্য। আর পুরী থেকে বাস রয়েছে সকাল 6:57, সকাল 7টার বাসে ডবল ডেকার, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যেগুলো ডিডিই, এটা হচ্ছে ডবল ডেকার বাস, ঠিক আছে। এটা পজটাও দেখে নেবেন যে ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার জন্য ডবল ডেকার বাসের টাইম কী রয়েছে। এই প্রবেশ করছে আমাদের বহু প্রতীক্ষিত এসি ডবল ডেকার বাস, যেই বাসে কিন্তু আজ আমরা জার্নি করব এই ভুবনেশ্বর থেকে পুরীর পথে। হোয়াট আর লুক, এক লুকেই তো পুরো আমার মন কেড়ে নিল। এই হচ্ছে ডাবল ডেকার বাস। এই বাসটা এখান থেকে ছেড়ে বেরোবে হচ্ছে সকাল 6:30 এবং আমাদের পুরী পৌঁছে দেবে ঠিক 1.5 ঘন্টা পর সকাল 8টায়। বহু প্রতীক্ষিত এসি ডবল ডেকার বাস, যেটা কিন্তু আমাদের কলকাতায় এখন আর দেখা যায় না। অতীতে একসময় কিন্তু এই বাস চলতো আমাদের কলকাতাতেও, কিন্তু এখন কিন্তু সেই বাস বন্ধ হয়ে গেছে। সেই বাসের ছোঁয়া নেওয়ার জন্য, সেই বাসের আমেজ নেওয়ার জন্য ছুটে এসেছি কিন্তু এই ভুবনেশ্বরে। আজ আমরা ভুবনেশ্বর থেকে পুরী যাব এই এসি ডবল ডেকার বাসে চেপে। বাসটার লুকটা জাস্ট দেখুন, সামনে কিন্তু রয়েছে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ছবি রয়েছে। এখানে লেখা রয়েছে দ্য ওয়ে উই মুভ ওড়িশা, খুব সুন্দরভাবে সাজানো এই বাসটাকে। আর পিছনে রয়েছে কিন্তু উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝির ছবি রয়েছে পিছনে। আর খুব সুন্দর কিন্তু শিল্পকলার মাধ্যমে কিন্তু বাসটাকে দেখানো হয়েছে, খুব সুন্দর কিন্তু বাসটার ডিজাইন। এক ঝলকে কিন্তু খুব সুন্দর লাগছে এই ডবল ডেকার এসি বাসটাকে দেখে। এই হচ্ছে আজ আমাদের এসি ডবল ডেকার বাস। বাইরে থেকে মোটামুটি আপনাদের দেখালাম। এই বাসটা ছাড়বে সকাল 6:30, এখন ঘড়িতে সময় 6:15 টাইম আছে। তো আপনাদের এই বাসের ভিতরে ইন্ডিয়াটা একবার দেখে দিই। আমি এখন পিছনের গেট দিয়ে উঠছি, সামনের গেটটা বন্ধ রয়েছে, পিছনের গেট দিয়ে উঠছি। এই হচ্ছে পিছনের গেট দিয়ে উঠে আপনারা সিঁড়ি পেয়ে যাবেন উপরে যাওয়ার জন্য। উপরটা আমি পরে যাচ্ছি। এই হচ্ছে নিচের কন্ডিশন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে নিচের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইদিকে দুটো, এইদিকে দুটো, 2x2 হচ্ছে
সিটিং অ্যারেঞ্জমেন্ট। এরকম মোট সিট রয়েছে, খুব সুন্দর এরকম সিট রয়েছে। এটা হচ্ছে লোয়ার পার্সেন্টটা, ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার ডেকটা। আর আপার ডেকটা আপনাদের দেখাই, এটা হচ্ছে বাসের আপার ডেকটা, যেখানে আমরা যাচ্ছি এই মুহূর্তে। এই হচ্ছে বাসের উপরেরটা, 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন। একদম কিন্তু পুরো ডবল ডেকার বাসের দোতলায় কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। আর সিট কিন্তু একদম সামনে নিয়েছি, যাতে কিন্তু পুরো ভিউটা আপনাদের দেখাতে পারি একদম বাসের সামনে থেকে। এই হচ্ছে বাস, আর কিছুক্ষণ পরেই 15-20 মিনিট পরেই বাসটা কিন্তু ছেড়ে বেরোবে এই ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে। বাসের হাইট যদি আপনাদের বলি, এই দাঁড়িয়ে আছি জাস্ট এখান থেকে কিন্তু এইটুখানি, মানে জাস্ট বাসটা জার্কিং করলে কিন্তু ধপ করে উপরে লাগবে, যেহেতু দোতলায় রয়েছি, ঠিক আছে। এমনি দোতলায় থাকলে চেষ্টা করুন বসে থাকার জন্য, মানে দাঁড়িয়ে জার্নি করলে কিন্তু মাথায় লেগে যেতে পারে। খুব কম হাইট রয়েছে, এইটুকু জাস্ট ডিস্টেন্স, এইটুকু ডিস্টেন্স, ঠিক আছে। তো যাই হোক, বাপ্পা বাপ্পা তুমি কি আটকে গেছিলে নিচে? হ্যাঁ, আটকে গেছিলাম। তারপর ড্রাইভারকে বললাম, ড্রাইভার আবার খুলে দিল দরজাটা। মানে অটোমেটিক দরজা, বুঝতে পারিনি যে এরকম করে আটকে বাসটা যাবে। সকাল 6:30টাতেই ছাড়বে, মানে জাস্ট ট্রাই নেওয়ার জন্য হয়তো দরজাটা বন্ধ করেছিল। হ্যাঁ, যাই হোক, ভয় পাওয়ার কিছু নেই, বাসের টাইমিং সকাল 6:30টায় কিন্তু ছাড়বে। সেটাই তো দেখলাম। আপনি 6:30টার সময় টাইম, এত আগে বন্ধ করে দেখলাম বাস চলাও শুরু করেছে। এবার এই জায়গাটায় উপরটা এই জায়গাটায় আমার কিন্তু এইটুকু জাস্ট হাইট, ঠিক আছে। বাপ্পা দেখি কতটা আছে। এই আমারও অতটাই। বাপ্পা কিন্তু আমার থেকে একটু বড়, তাই জন্য কিন্তু হাইটটা কিন্তু বেশি রয়েছে ওর, ঠিক আছে। আজ কিন্তু আমরা কি দেখাচ্ছি ভিডিওতে? আজকে আমরা দেখাচ্ছি উড়িষ্যায় যে আপনার কি করে ডবল ডেকার বাসে যাবেন, পুরী মন্দিরের সামনেই বাস কিন্তু নামিয়ে দেবেন, সেটাই কিন্তু আজকে আমরা দেখাচ্ছি। একদম একদম। এই হচ্ছে বাসের যে সামনের দরজাটা, পিছন দরজা দেখালাম, সামনের দরজা দিয়ে আমরা প্রবেশ করছি বাসের ভেতরে। এই হচ্ছে আমাদের কেবিনে যিনি বাস চালাবেন, এই বাস ড্রাইভার হচ্ছে আমাদের, যিনি বাস চালাবেন। এই হচ্ছে বাসের সামনের দিকটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, দুদিকেই 2x2, এদিকেও দুটো এদিকেও দুটো, 2x2 রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। পিছন দিকে রয়েছে সিঁড়ি দিয়ে উপরে ওঠার রাস্তা, যা দেখালাম। আর এটা হচ্ছে সামনে দিয়ে ওঠার রাস্তা, মানে সামনে দিয়ে সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা কিন্তু এইটা। এখান থেকেও কিন্তু আপনারা সিঁড়ি ধরে উপরে কিন্তু চলে আসতে পারবেন। এটা কিন্তু উপর দিয়ে যে রাস্তাটা আসার, পিছন দিয়ে একটা সিঁড়ি রয়েছে, আর সামনে দিয়েও কিন্তু একটা উপরে ওঠার এরকম সিঁড়ি রয়েছে। 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই হচ্ছে বাস, যে বাসে আজ আমরা জার্নি করব এখান থেকে জগন্নাথ ধাম পুরীর পথে। কেটে নিলাম আমরা। এই হচ্ছে ডবল ডেকার বাসের টিকিট। পার হেড এই বাসে ভাড়া হচ্ছে ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার জন্য 110 টাকা করে। 3 জন রয়েছি, 330 টাকা। তবে যেহেতু আমি ইউপিআইতে পেমেন্ট করেছি, তার জন্য কিন্তু 33 টাকা ছাড় দিয়েছে। মানে ইউপিআইতে পেমেন্ট করলে আপনারা কিন্তু ওই 100 টাকা করে পড়বে এক একজনের এই বাসে জার্নি করার জন্য। এই হচ্ছে বাসের টিকিট। একদম কিন্তু বাসেই আমাদের কন্ট্রাক্টর দিদি রয়েছে। এই বাসের টিকিট কিন্তু কোনো আগে থেকে বুকিং এর সিস্টেম নেই। এই বাসের টিকিট কিন্তু এই বাসে এসে আপনাদের বুক করতে হবে। এখানে কন্ট্রাক্টর দিদি রয়েছে, তিনি কিন্তু বাসের টিকিট আপনাকে কেটে দেবে। এই বাসে অনেক রকম ছাড় রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাকে জানাচ্ছি। মোটামুটি আমাদের ভাড়া পড়েছে হচ্ছে 100 টাকা করে, যেহেতু আমি অনলাইনে পেমেন্ট করেছি। ঘড়ি কাটার সময় বলছে এখন ঠিক সকাল 6:32 আর আমাদের বাস, এই ডবল ডেকার এসি বাস ছেড়ে দিল কিন্তু এই ভুবনেশ্বরের এই বাস স্ট্যান্ড থেকে। এই বাস কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা ঠিক এগিয়ে চলবো এখন জগন্নাথ ধাম পুরীর পথে। এই হচ্ছে আমাদের বাস, এই হচ্ছে আমাদের বাস ড্রাইভার যিনি বাস চালাচ্ছেন। আর কিন্তু আমরা এগোচ্ছি ঠিক মেন রাস্তার দিকে। ডবল ডেকার বাসের ওপর থেকে সকালের এই ভিউটা জাস্ট দেখুন, কি সুন্দর লাগছে। এদিকে পূর্ব দিকে সূর্য উঠছে আস্তে আস্তে, আর দেখুন কি সুন্দর ভিউ আজকে সকালে এই ভুবনেশ্বর থেকে। রাস্তাটা ঝাঁ চকচকে, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাব জগন্নাথ ধাম পুরীর পথে। এই মুহূর্তে আমি আর বাপ্পা দুজনে মিলে যাচ্ছি এখন ডবল ডেকার এসি বাসে করে শ্রী জগন্নাথ ধাম পুরীতে। খুব সুন্দর অভিজ্ঞতা হচ্ছে। বাস কিন্তু পুরো ইলেকট্রিক বাস, মানে পুরো ইলেকট্রিকের মাধ্যমে চলে। যেটা বললাম, উড়িষ্যায় কিন্তু যে সকল বাস চলে সবই কিন্তু ইলেকট্রিকে চলে। কোনো রকম ডিজেল চালিত বাস কিন্তু এই উড়িষ্যায় আপনারা দেখতে পাবেন না। খুব সুন্দর ইলেকট্রিক চালিত বাস, পাশাপাশি এসি কিন্তু ফুল একদম স্পিডে চালু হয়ে গেছে। একদম এসি ডবল ডেকার বাসে মাত্র 100 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে যাবো ভুবনেশ্বর থেকে শ্রী জগন্নাথ ধাম পুরীর পথে। বা সামনের ভিউ তো অসাধারণ লাগছে, একটু পরে দেখাচ্ছি। মানে রোড ভিউটা দেখার জন্য কিন্তু মূলত আসা। আগে কিন্তু কলকাতায় আমাদের ডবল ডেকার বাস চলতো এক সময়, ঠিক আছে। তারপরে তো আমাদের ডবল ডেকার বাস বন্ধ হয়ে গেল। তো
এটা প্রথমবার তো ডবল ডেকার জার্নি? ডবল একদম প্রথমবার এই ডবল ডেকার বাস আমি প্রথমবারই চড়ছি উড়িষ্যায় এসে। আমারও প্রথমবার জার্নি, ঠিক আছে। কলকাতা থেকে কোনোদিন কলকাতার যে ডবল ডেকার বাসের ঐতিহ্য সেটা কোনোদিন পেলামই না, সেই জন্যেই এই উড়িষ্যা ছুটে এসে উড়িষ্যা থেকে এই বাসটা যবে শুনেছি যে এই বাসটা চালু হয়েছে তবে থেকে ইচ্ছে ছিল এই বাসটা একবার কভার করা। কেমন লাগছে আপাতত এখনো অবধি? আপাতত তো এখনো ভালোই লাগছে, কিন্তু আরেকটা কথা যেটা বললো একটুখানি আগে একবার বললো যে কলকাতায় থেকে অর্থাৎ বাংলায় থেকে কিন্তু আমরা বাংলায় ডবল ডেকার বাসের অভিজ্ঞতা পেলাম না, সেটা আসছে কিন্তু আমাদের অন্য রাজ্যে, আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় এসে কিন্তু আমাদের ডবল ডেকার বাসে চড়তে হচ্ছে। মানে ভাবুন, মানে আমাদের মানে বলতে নেই বাংলা এখন অব্দি কতটা পিছিয়ে, সেটা কিন্তু এইসব বাইরের রাজ্যে বোঝা যায়। আপনি বাইরের রাজ্য দেখুন, রাস্তাঘাট একদম পুরো ঝাঁ চকচকে পরিষ্কার, আর আমাদের বাংলা রাস্তাঘাট দেখুন। এসব বললে আপনারা বলবেন আমি নিজের রাজ্যকে অপমান করছি, কিন্তু সেটা নয়। আমাদের রাজ্যে পুরো একদম চারি রাস্তায় পান গুটখাতে পুরো ভর্তি করে রাস্তাঘাট, আর সেখানে এই রাস্তায় একটা কিছু ফেললে 7,000 ফাইন হয়। এটাই কিন্তু অন্য রাজ্যে বোঝা যায়। আরেকটা কথা যেটা বলতে চাই, আর বাংলার ওই অবস্থার জন্য কিন্তু শুধু প্রশাসনকে দায়ী করলে হবে না, সেখানে মানুষজনকেও কিন্তু ঠিক হতে হবে, তাহলে কিন্তু সেই রাজ্যটি অবশ্যই। সেরকম হবে। মানে বলতে গেলে একটা সমানে একটা গোটা যে সার্কুলারকে সেটা পাল্টাতে কিন্তু একমাত্র সেই রাজ্যের বা সেই দেশের সমাজ বা সেই জনগণই কিন্তু পারে সেই জায়গাটাকে প্রসিদ্ধ করতে। এইটুকুই বলার। আমাদের ডবল ডেকার এসি বাস এখন যেই পথ দিয়ে ছুটে চলেছে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে জগন্নাথ ধাম পুরীর পথে, এটাই কিন্তু মূল রাস্তা যেটা কানেক্ট করছে কলকাতাকে সরাসরি জগন্নাথ ধাম পুরীর সাথে। এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা কলকাতাতে গেলে এই রাস্তা দিয়ে আসবেন। সচরাচর এই রাস্তা দিয়ে আমরা যাই যখন হচ্ছে আমরা ওই ওটিডিসি বাস কিংবা যে কোনো প্রাইভেট বাসে করে উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন এই টুকটা যখন করি আমরা, তখন একটু এই রাস্তা দিয়ে আমরা জার্নিটা করি, ভুবনেশ্বর অব্দি আসি এবং প্রত্যেক জায়গায় ঘুরে দেখি। এই উড়িষ্যার ভুবনেশ্বর থেকে জগন্নাথ ধাম পুরীর দূরত্ব হচ্ছে 62 কিলোমিটারের কাছাকাছি, যা এই বাস সময় লাগবে ওই 1.5 ঘন্টা মতো। একদম 6:30 কিন্তু বাস ছেড়েছে। আশা করা যায় আমরা একদম 8টার মধ্যেই পৌঁছে যাবো শ্রী জগন্নাথ ধাম পুরীতে। এই হচ্ছে সেই পুরীর গেট, যেটা সামনে দাঁড়িয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওয়েলকাম পুরী, এখান থেকে 42 কিলোমিটার। সেই গেটের মধ্যে যাচ্ছি, দেখুন একদম পুরো মনে হচ্ছে জাস্ট ঠেকে যাবে আরেকটু হলে। ভাবুন হাইটটা। আমাদের এই বহু প্রতীক্ষিত ভুবনেশ্বর থেকে পুরীগামী এসি ডবল ডেকার বাস ছুটে চলছে তার আপন গতিতে জগন্নাথ ধাম পুরীর পথে। তো এই বাসের কিছু ফিচার্স আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই বাসে আপনারা কী কী ফিচার্স আপনারা পেয়ে যাবেন। প্রথমে এরকম দুটো করে সিট রয়েছে, দুজন কিন্তু এখানে আপনারা বসে জার্নি করতে পারবেন। এদিকে দুটো, এদিকে দুটো করে সিট রয়েছে। আর যেটা পুরো এসি বাস, উপরে কিন্তু এসির ভেন্ট রয়েছে, যেখান থেকে কিন্তু এসির হাওয়া একদম স্লোলি বেরোচ্ছে, ঠিক আছে। এখানে রয়েছে একটা টক ব্যাক মেশিন, এই মেশিনে পুশ করে আপনারা কিন্তু ড্রাইভারের সাথে আপনার কোনো অসুবিধা হলে সেটা শেয়ার করতে পারবেন, ঠিক আছে। চারিদিকটা পুরো ফুল প্যাক আপ এই বাস, চারিদিকে এরকম ধরার জায়গা রয়েছে। আর এখানে রয়েছে একটা এরকম মাইক সিস্টেম, যেখান থেকে কিন্তু যদি ড্রাইভারের কোনো বক্তব্য থাকে বা কোন ডেস্টিনেশন আসছে সেটা কিন্তু এইখানে এই মাইকের মাধ্যমে শো করবে। আর প্রাইভেসির দিক থেকে সামনে কিন্তু সিসিটিভি রয়েছে, যার মাধ্যমে কিন্তু পুরো এই বাসটায় সিসিটিভি রয়েছে। কোনো অসুবিধা কিন্তু প্রাইভেসির দিক থেকে কোনো কিছু হবে না। আর সামনে শো করবে কোন জায়গা আসছে বা কোন কী আসছে, সেটা কিন্তু সামনে ওই জায়গায় ডিসপ্লেতে শো করবে। আর একটা ভালো জিনিস যেটা এই বাসে রয়েছে সেটা আপনারা দেখাচ্ছি, দেখুন। এই বাসের তলায় আপনারা কিন্তু পেয়ে যাবেন এরকম হচ্ছে ইউএসবি চার্জার, যেটা আমরা বন্দে ভারত বা যে কোনো ট্রেনে থাকে প্রিমিয়াম ক্যাটাগরি ট্রেনে, সেটা কিন্তু এই এসি ডবল ডেকার বাসেও কিন্তু আপনারা এখানে এই চার্জিং সিস্টেমটা পেয়ে যাবেন। এখানে ইউএসবি চার্জার দিয়ে আপনারা কিন্তু নিজের ফোন চার্জ করতে পারবেন। মানে একদিক থেকে এই 100 টাকার বাস জার্নিতে এত সুন্দর সুবিধা, মানে সত্যি বলতে ওয়াও ওয়াও, এক কথায় মানে দারুণ এক বাস পরিষেবা যা আমরা উপভোগ করছি এবং আপনার সাথে এই বাস জার্নি শেয়ার করছি। দেখুন আমরা কিন্তু ভুবনেশ্বর থেকে পুরী যাচ্ছি এই এসি ডবল ডেকার বাসে, উল্টো দিক দিয়ে কিন্তু আরেকটা বাস আসছে, এটা কিন্তু পুরী থেকে ছেড়ে ভুবনেশ্বর যাচ্ছে। আরেকটা ডবল ডেকার বাসের সাথে কিন্তু আমাদের দেখা হয়ে গেল। একের পর এক বাস কিন্তু বেরিয়ে যাচ্ছে, এগুলো সব কলকাতায় ছেড়ে আসছে। এই যে বাসটা বেরোলো এটা হচ্ছে ওড়িশা সরকারের গভর্নমেন্ট বাস, যেটা কলকাতাতে পুরীর মধ্যে চলাচল করে। ওএসআরটিসি বাস যেটা বেরিয়ে গেল, এটা কলকাতায় ছেড়ে আসছে। এর আগে বেরিয়ে গেল শ্যামলী, তার আগে বেরোলো ডলফিন। সব পরপর কিন্তু কলকাতা থেকে বাসগুলো ছেড়ে আসছে আর আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে জগন্নাথ ধাম পুরীর পথে। এবারে আপনাদের জানিয়ে দিই এই এসি ডবল ডেকার বাসে উঠতে আপনাদের কত টাকা ভাড়া দিতে হবে। নর্মালি এই এসি ডবল ডেকার বাসের ভাড়া হচ্ছে 110 টাকা ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার জন্য। কিন্তু এই বাসের কিন্তু অনেক ভাড়ার তারতম্য রয়েছে বিভিন্ন শ্রেণী মানুষের জন্য, যেটা কিন্তু উড়িষ্যা সরকার তরফ থেকে করা হয়েছে। মূলত সাধারণ মানুষের ভাড়া কিন্তু এই বাসে 110 টাকা ভুবনেশ্বর থেকে পুরী। কিন্তু যদি আপনি সিনিয়র সিটিজেন হন তার জন্য কিন্তু এই বাসের ভাড়া হাফ,
অর্থাৎ 50% ডিসকাউন্ট কিন্তু আপনারা পাবেন। মাত্র 55 টাকায় এই বাসে কিন্তু আপনারা জার্নি করতে পারবেন যারা সিনিয়র সিটিজেন। আর যদি কেউ হ্যান্ডিক্যাপ্ট হয়, হ্যান্ডিক্যাপ্টেরও এই বাসে দু রকমের ভাগ রয়েছে। যদি কোনো হ্যান্ডিক্যাপ 40% হ্যান্ডিক্যাপ থাকে তাহলে তার ভাড়া কিন্তু এই বাসে 50% ডিসকাউন্ট, মানে হাফ দামে কিন্তু এই বাসে আপনারা জার্নি করতে পারবেন। আর যদি কোনো হ্যান্ডিক্যাপ 60% হয়, মানে যদি তার কার্ডে 60% হ্যান্ডিক্যাপ শো করাতে পারে, তাহলে সেই হ্যান্ডিক্যাপের জন্য এই বাসের ভাড়া কিন্তু ওড়িশা সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। মানে বুঝতে পারছেন, অনেক রকম ফিচার্সই রয়েছে। আবার মহিলাদেরও এই বাসের ভাড়া কিন্তু অনেক কম বেশি রয়েছে। আবার অনলাইনে করলেও কিন্তু বাসের ভাড়া, যেটা বললাম যে কম বেশি পড়লো আমাদের, নর্মালি ক্যাশে পেমেন্ট করলে সাধারণ মানুষের ভাড়া পড়ে 110 টাকা, কিন্তু যদি কেউ অনলাইনে করেন তার পড়বে 100 টাকা। আবার মহিলাদেরও ভাড়া কিছু কম বেশি রয়েছে। এই সামনে দিয়ে যে বাসটা আসছে, এগুলো কিন্তু ওড়িশা সরকারের সরকারি বাস, গভর্নমেন্ট বাস। এই বাসগুলো কিন্তু কলকাতা থেকে পুরীর মধ্যে সার্ভিস রয়েছে। এবং এই বাসটার মূল বিশেষত্ব হচ্ছে মহিলাদের কিন্তু 50% ছাড় থাকে ওই ওড়িশা সরকারের কলকাতা পুরী বাসে। এই হচ্ছে আমাদের দোতলা এসি বাস, বেরিয়ে গেল, আমাদেরকে ড্রপ করলো পুরীর মাসির বাড়ি, মানে জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচার মধ্যে ড্রপ করে বাস কিন্তু চলে গেল তার গন্তব্যে। ঘড়িতে সময় হচ্ছে এখন একদম 8:08, বাস কিন্তু আমাদেরকে ড্রপ করে চলে গেল। এই হচ্ছে দোতলা এসি বাস, যে বাসে এক্সপিরিয়েন্সে কিন্তু আজ আপনার সাথে শেয়ার করলাম আজ এই ভিডিওর মাধ্যমে। আমাদেরকে বাস নামালো কিন্তু গুন্ডিচা মন্দিরে। একটা কথা বলে দিই, সকাল 6:30 বাসটা কিন্তু গুন্ডিচা মন্দির নামায়, কিন্তু এর পরে যে বাসটা রয়েছে সকাল 7:15 বা বিকেলে যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম যে জগন্নাথ ধামের যে রাজপথ সেখানে কিন্তু বাসগুলো নামায়। যাই হোক, এখান থেকে আমরা যে কোনো একটা অটো কিংবা টোটো করে চলে যাবো হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। এবং এই ছিল আমার কলকাতা থেকে একদম পুরী পৌঁছানো, তাও আবার দোতলা বাসে চেপে। কেমন লাগলো আজকের এই অভিজ্ঞতা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। বাস আমাদের ঠিক এই জায়গায় নামালো, আমার দোতলা বাস, এরকম বিভিন্ন কলকাতাগামী বাস সব কিন্তু এই জায়গায় দাঁড়াচ্ছে। এবার এই পাশে কিন্তু এরকম অটো স্ট্যান্ড রয়েছে, এই অটোগুলো কিন্তু সব যায় মন্দির অবধি, ঠিক আছে, এখানে অটো মন্দির অবধি যায়। তো যেটা বলার সেটা হচ্ছে, যদি আপনারা এখান থেকে পুরীর জগন্নাথ মন্দির যেতে চান, ভাড়া হচ্ছে শেয়ারে গেলে 20 টাকা ভাড়া পড়ে, যেটা হচ্ছে ন্যায্য ভাড়া। এখান থেকে শেয়ারে 20 টাকা ভাড়া। আর যদি আপনারা রিজার্ভে যান তাহলে 100 টাকা মতো ভাড়া পড়ে, এখান থেকে নিজের মতো করে যেতে পারবেন। তো আমরা শেয়ারে যাচ্ছি 20 টাকার ভাড়া। এখানে এই যে অটো দাঁড়িয়ে আছে, এই অটো করেই যাবো। এখানে অটো প্যাসেঞ্জার ভর্তি হলে তারপরে কিন্তু এই অটো ছাড়বে, 20 টাকা করে ভাড়া নিচ্ছে। একদম পুরো পুরীর যে মন্দিরের যে রাজপথ, সেই রাজপথের সামনে কিন্তু এই অটোগুলো নামিয়ে দেবে। গুন্ডিচা মন্দির থেকে একটা অটো ধরে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে চলে এলাম কিন্তু একদম জগন্নাথ মন্দির রাজপথের সামনে। আমাদের অটো ঠিক এখানে দাঁড়ানোর নাম ছিল। আর এখান থেকে কিন্তু মন্দির দেখা যাচ্ছে, হেঁটে যেতে পারেন। তবে যেটা আমি আগেবারও বলেছি যে এই স্ট্যান্ড থেকে একদম মন্দির যাওয়ার জন্য ফ্রিতে ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, সেই ব্যাটারি চালিত গাড়িতে করে যেতে পারেন। এগুলো কিন্তু ফ্রি সার্ভিস, এগুলো কিন্তু আমরা অ্যাক্সেস করে নিয়েছি। এবং এই ফ্রি গাড়িগুলো করে দেখতে পাচ্ছেন, এই পুরো ফ্রি গাড়িতে করে, এই ফ্রি গাড়িতে করে যাচ্ছি কিন্তু একদম মন্দিরের সামনে। এই ব্যাটারি চালিত গাড়িগুলো করে কিন্তু আমরা ফ্রিতে চলে এলাম একদম ওই স্ট্যান্ড থেকে, একদম কিন্তু এই মন্দিরের সামনে সামনে রয়েছে জগন্নাথ মন্দির। তো এই গাড়িগুলো কিন্তু ফ্রি সার্ভিস, সকাল 6টা থেকে রাত 10টা অবধি কিন্তু এই গাড়িগুলোর সার্ভিস আপনারা পেয়ে যাবেন। যে গাড়িতে করে ফ্রিতে কিন্তু আমরা এলাম এই মন্দিরের সামনে। আজ আপনাদের সাথে শেয়ার করলাম কলকাতা থেকে দোতলা বাসে চেপে জগন্নাথ ধাম পুরী পৌঁছানোর অভিজ্ঞতা। আমার পেছনে ঠিক রয়েছে 4 ধামের 1 ধাম জগন্নাথ ধাম পুরী। সবাই মিলে আমার সাথে একবার বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কেমন লাগলো আজকে কলকাতা থেকে দোতলা বাসে চেপে পুরী পৌঁছানোর অভিজ্ঞতা? অবশ্যই আপনারা একটা
কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন, চ্যানেলে যা নতুন চ্যানেলটা পেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের একটা ইন্টারেস্টিং ব্লগ শেষ করলাম একদম জগন্নাথধাম পুরীর সামনে দাঁড়িয়ে। খুব তাড়াতাড়ি ফিরছি পুরীর আরও একটা নতুন গল্প নিয়ে। আপাতত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম পুরী।